এবার ভাঙড়ে এমএলএ হিসেবে কাকে দেখতে চাইছেন? নওশাদ সিদ্দিকীকে। না, মাছ চোর লাগবে না, ভাইজান দরকার এখানে। আপনি কাকে চাইছেন, নওশাদ সিদ্দিকী না ভাইজানকে ভাইজানকে চাইছেন? ভাঙড়ে আপনারা কাকে চাইছেন, শওকত মোল্লা না নওশাদ সিদ্দিকী? নওশাদ সিদ্দিকী। নওশাদ সিদ্দিকী কেন? শওকত মোল্লা কি একদম ভালো মানুষ বলে মনে হচ্ছে না, না? একদমই নয়। আচ্ছা, আপনি কাকে চাইছেন, শওকত মোল্লা না নওশাদ সিদ্দিকী? ভাঙড়ে আমরা নওশাদ সিদ্দিকীকে চাই। নওশাদ সিদ্দিকী চুপচাপ খামে চাপ। ভাঙড়ে কাকে চাইছেন? নওশাদ সিদ্দিকীকে চাইছি। কেন শওকত মোল্লা কি দোষ করলো? শওকত মোল্লা দোষ আর এখানে ভালো মন্দর বিচার একটাই হবে, আমাদের নওশাদ সিদ্দিকী ভাইজান সত্যের সাথে আছে আর শওকত মোল্লা আছে অসত্যের সাথে। শওকত মোল্লা যেভাবে চলছে, মানুষের মধ্যে বিবাদ লাগিয়ে দিচ্ছে, মানুষের মধ্যে ফেতনা লাগিয়ে দিচ্ছে, এই জন্য আমরা শওকত মোল্লাকে চাইছি না। আপনি কাকে চাইছেন? আমি নওশাদ সিদ্দিকীকে চাইছি। নওশাদ সিদ্দিকীকে? হ্যাঁ। শওকতকে চাইছেন না কেন? পছন্দ না। ভাঙড়ে আপনি কাকে চাইছেন? ভাঙড়ে আমাদের পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজানকে। শওকত মোল্লা কি একদম ভালো বলে মনে হচ্ছে না? উনি ভালোটা কোথায়? ভালোটা যদি উনি থাকতো তাহলে উনি জেতার পরে, উনি তো একটা মুসলিম ছেলে, জিতার পরে ক্যানিংয়ে জিতার পরে যেভাবে মুসলিমদের উপরে রুলার চালিয়েছে, এটা সাধারণ মানুষকে মেনে নিতে পারছে না। থ্যাংক ইউ, ধন্যবাদ। ঠিক আছে, আরও কিছু বলার আছে, অন্য সময় যদি টাইম পাই বলবো, যদি সেরকম সুযোগ আল্লাহ দেয়। এই যে ও যে ভাঙড়ে এসে যেভাবে অত্যাচার করতেছে, ভাঙড়ে 23 সাল থেকে শুরু করে ও যে ভাঙড়ে ঢোকার পরে যে এতটা যে খুন মার্ডার হলো, আরও বোম গুলি ভাঙড়ে আরও সৃষ্টি বেশি হয়েছে। এর আগে কিন্তু এসব ছিল না। আরবগুলো তো জিতেছিল, কিন্তু ও কিন্তু এইসবগুলো এতটুকু করেনি, মানুষকে মার্ডার করেনি, খুন করেনি। ও নিজে এসে নিজের দলের ছেলেকে খুন করার চেষ্টা করছে বা খুন করেছে, মার্ডার করে দিল। ধরো তার বাচ্চা কাচ্চা এতিম হয়ে গেল। কী করতে যাচ্ছে ভাঙড়ে এসে? ভাঙড়ে এসে বিশাল উন্নয়ন দেখাতে যাচ্ছে। ভাঙড়ে আজকের 6 সাল থেকে 11 সাল পর্যন্ত আরাবুল ছিল, আরাবুল ইসলাম থেকে তারপরে মোটামুটি বাদল দমাদার আসলো, বাদল দমাদার থেকে আবার সেই রিজ্জাক মোল্লা এসেছিলো। রিজ্জাক মোল্লা ভাঙড়কে সোনার ভাঙড় বানিয়ে দেবে বলেছিল শেষ বয়সে এসে। কী উন্নয়ন হলো এতদিন? আর নওশাদ সিদ্দিকী এসে যেই মানুষই হয়ে কথা বলতে, গরিব খেটে খাওয়া শ্রমিকদের মানুষের হয়ে যখন কথা বলছে, তখন মানুষ সব ফেটে মরে যাচ্ছে। এইটাই কি ওর দেশের নীতি? মানুষ বুঝছে, মানুষ বুঝতেছে, সাধারণ মানুষ বুঝে গেছে যে আমরা কাকে চাই। কে এসে চুপচাপ খামে ছাপ, একদম চুপচাপ খামে চাপ। 29-এ আসতে দিন, সাধারণ মানুষ দেখে শুনে খামচিহ্নে ভোট দিন। এইটাই আমি সাধারণ মানুষের কাছে বলতে চাইব, যে ওরকম একটা ক্রিমিনালের হাত থেকে ভাঙড়কে রক্ষা করতে হবে, সেটা সবাই যেন এদিকে তাকিয়ে থাকে, দেখে শুনে ভোটটা দেখ খামচিহ্নে।